প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করব লোদি বংশের ইতিহাসের প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায়। লোদি বংশের প্রশ্ন ও উত্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাই তোমাদের জন্য দেওয়া রইল লোদি সাম্রাজ্যের বা লোদি বংশের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। এরকম নতুন নতুন প্রশ্ন ও উত্তরের ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। এবং তোমরা প্রশ্নগুলো দেখা মাত্র যদি সম্ভাবনা থাকে সেগুলো উত্তর করার চেষ্টা করো এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কটি উত্তর সঠিক করেছো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন: বহলুল লোদি কোন বংশকে প্রতিস্থাপিত করে লোদি বংশের সূচনা করেছিলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, সৈয়দ বংশ। বহলুল লোদি সৈয়দ বংশকে প্রতিস্থাপিত করে লোদি বংশের সূচনা করেছিলেন। নেক্সট কোশ্চেন: দিল্লির সুলতানির শেষ শাসক কে ছিলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ইব্রাহিম লোদি। দিল্লির সুলতানির শেষ শাসক ছিলেন ইব্রাহিম লোদি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি। নেক্সট কোশ্চেন এবং পরবর্তী প্রশ্ন: দিল্লির লোদি সুলতানগণ ছিলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, আফগান। দিল্লির লোদি সুলতানগণ ছিলেন আফগান। পরবর্তী প্রশ্ন: কে বহলুল লোদিকে দিল্লির শাসন ক্ষমতা দখলের জন্য আহ্বান করেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, হামিদ খাঁ। বহলুল লোদিকে দিল্লির শাসন ক্ষমতা দখলের জন্য আহ্বান করেন হামিদ খাঁ। নেক্সট কোশ্চেন: কত সালে দিল্লিতে লোদি বংশের শাসন শুরু হয়? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটির সঠিক উত্তরটি হয়ে যাবে 1451, অপশান সি, 1451 খ্রিস্টাব্দে। 1451 খ্রিস্টাব্দ বা সালে দিল্লিতে লোদি বংশের শাসন শুরু হয়। নেক্সট কোশ্চেন: লোদি বংশের প্রতিষ্ঠাতা কে? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, বহলুল লোদি। লোদি বংশের প্রতিষ্ঠাতা বহলুল লোদি। নেক্সট কোশ্চেন এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। বহলুল লোদি তার শেষ সামরিক অভিযান করেছিলেন কার বিরুদ্ধে? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, গোয়ালিয়র। বহলুল লোদি তার শেষ সামরিক অভিযান করেছিলেন গোয়ালিয়রের বিরুদ্ধে। পরবর্তী প্রশ্ন: লোদি বংশের শেষ সুলতান কে? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ইব্রাহিম লোদি। লোদি বংশের শেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোদি। পরবর্তী প্রশ্ন: কে লোদি শাসনের অবসান ঘটান? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে, এটা তোমরা অনেকেই জানো, অপশান সি, বাবর। লোদি শাসনের অবসান ঘটায় বাবর। পরবর্তী প্রশ্ন: নিম্নলিখিত কোন দিল্লির সুলতান যুদ্ধক্ষেত্রে প্রাণ বিসর্জন দেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি দিল্লির সুলতান যুদ্ধক্ষেত্রে প্রাণ বিসর্জন দেন। পরবর্তী প্রশ্ন: কোন যুদ্ধের মাধ্যমে দিল্লির সুলতানি শাসনের অবসান ঘটে? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে, এটা তোমরা অনেকেই জানো, অপশান সি, পানিপথের যুদ্ধ। পানিপথের যুদ্ধের মাধ্যমে দিল্লির সুলতানি শাসনের অবসান ঘটে এবং মুঘল সাম্রাজ্যের সূচনা হয়। নেক্সট কোশ্চেন এবং যারা যারা নতুন আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। মুবারকবাদ শহরটি নির্মাতা হলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, মুবারক শাহ। মুবারকবাদ শহরটির নির্মাতা হলেন মুবারক শাহ। পরবর্তী প্রশ্ন: সিকান্দার শাহ এর প্রকৃত নাম কি? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, নিজাম খাঁ। সিকান্দার শাহের প্রকৃত নাম নিজাম শাহ।
নেক্সট কোশ্চেন, 1504 সালে আগ্রা স্থাপন করেন, এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ সিকান্দার শাহ। 1504 সালে আগ্রা স্থাপন করেন সিকান্দার শাহ। পরবর্তী প্রশ্ন, তাজিয়া নিয়ে মহরমে মিছিলে নিষেধাজ্ঞা করেন, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটির সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি সিকান্দার শাহ। তাজিয়া নিয়ে মহরমের মিছিলে নিষেধাজ্ঞা করেছিলেন সিকান্দার শাহ। পরবর্তী প্রশ্ন, সিকান্দার শাহের মাতা ও পত্নী কোন ধর্মাবলম্বী ছিলেন, এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ হিন্দু। সিকান্দার শাহের মাতা ও পত্নী বা স্ত্রী ধর্মাবলম্বী ছিলেন, সেই ধর্মটি হলো হিন্দু ধর্ম। পরবর্তী প্রশ্ন, কত খ্রিস্টাব্দে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে লাহোর দখল করেন, তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 1524। 1524 খ্রিস্টাব্দে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে লাহোর দখল করেন। নেক্সট কোশ্চেন, এবং কোন যুদ্ধে ইব্রাহিম লোদি নিহত হন, এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি পানিপথের যুদ্ধে। পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদি নিহত হন। পরবর্তী প্রশ্ন, ইব্রাহিম লোদি তার কোন ভ্রাতাকে কোনো ভাইকে হত্যা করেন, তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, অপশান চারটের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি জালাল খাঁ। ইব্রাহিম লোদি তার জালাল খাঁ ভ্রাতাকে হত্যা করেন। নেক্সট কোশ্চেন, কোন লোদি শাসক ফরাসি ভাষায় প্রচুর কবিতা লিখেছিলেন, এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি সিকান্দার শাহ। সিকান্দার শাহ লোদি শাসক ফরাসি ভাষায় প্রচুর কবিতা লিখেছিলেন। নেক্সট কোশ্চেন এবং আজকের শেষ প্রশ্ন, দিল্লির কোন সুলতান অ্যাকাউন্টগুলির নিরীক্ষণ বা অডিটিং দ্য অ্যাকাউন্টস প্রথা শুরু করেছিলেন, এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটির সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ সিকান্দার লোদি। দিল্লির সুলতান সিকান্দার লোদি অ্যাকাউন্টগুলির নিরীক্ষণ বা অডিটিং দ্য অ্যাকাউন্টস প্রথা শুরু করেছিলেন, তাই এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ সিকান্দার লোদি। বন্ধুরা বা প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল, তোমাদের প্রশ্নোত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। বেল আইকনটি প্রেস করে নিলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। আর তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারা আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। এবং যারা এখনও আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমাদের যদি অন্য কোনো টপিকের ওপর ভিডিওর প্রয়োজন হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।